হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো পদ্মা সেতু। বাংলাদেশে গিয়েছিলাম বড় সেতু। পদ্মা সেতু পার হতে কত সময় লেগেছে এবং পদ্মা সেতু কী কী যমুনা নদীর উপর দিয়ে সেতু প্রবাহিত, সেটা জানতে পারবেন। ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। তো আমি গিয়েছিলাম ঢাকা। বন্ধুরা, আমাদের যমুনা সেতু কিন্তু অনেক বেশি ছিল এবং কত সময় লাগে, তারপরও পদ্মা সেতু পার হতে কত সময় লাগে, কত দৃশ্য, কত বড়। এবং এই যমুনা সেতু না দেখলে হচ্ছেন যে নদীর প্রাকৃতিক সৌন্দর্য সবথেকে বেশি সুন্দর। বন্ধুরা, সাথে থাকবে নদীমাতৃক দেশ দেখবেন। আমাদের দেশে এক সময় মাছে সমৃদ্ধ ছিল, অনেক বড় সেতু এবং অনেক মজবুত। আর দেখেন এই নদীতে মাঝে মাঝে কিন্তু চর জেগে উঠেছে। এখন নদীতে পানি কম, কোথাও কোথাও চর জেগে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু চর জেগে উঠেছে অনেক বেশি। এবং এই দেশে ভ্রমণ করেছিলাম, নদীতে নৌকা আছে পার হওয়ার পর থেকেই কম সংখ্যক, পর থেকেই ব্রিজ শুরু হয়, কারণ এখন পানি কম। আর তাছাড়া বাঁদিকে শুধু অনেক পানি আর ক্যামেরা করা করে ডাব জায়গায় চর জেগে উঠেছে। সেখানে আবার কিছু কিছু লোক ফসলে ফলায়। এই পদ্মা চরে লাগে অনেক বাদামের বড় নদী এবং বড় এই জাতীয় ফসল সব থেকে বেশি ভালো হয় এবং সেটাই চাষ করে, কারণ এখানে বালি জাতীয় মাটি। আমাদের গাড়ি কিন্তু দ্রুতই বাংলাদেশের সবথেকে বড় চলছে পদ্মা সেতু এবং বড় কত সময় লাগে যমুনা সেতু পার হতে, কত চোখ যায় শুধু পানি আর পানি। যমুনা সেতু পার হতে আমাদের সময় লেগেছে 4 মিনিটের বেশি। তাহলে এত স্পিডে গাড়ি যাচ্ছে, তারপরেও সময় লেগেছে 4 মিনিটের বেশি। গান আছে কত নাহলে বুঝুন যে কত বড় সেতু। এই বাংলাদেশের সবথেকে বড় সেতু যমুনা সেতু। এখানেও চর জেগে উঠেছে। নদীতে যেন দেখা যাচ্ছে কত সুন্দর এবং এই যে দেখা যাচ্ছে চর, এটা হচ্ছে চর। ব্রিজের পাশেই দেখছেন বালি জায়গায় পানি, পাশে আবার পানি। এখন এখন চর এখানে আবার চর জেগেছে, পাশে এবং চর জেগে উঠেছে। দেখেন এখানে আবার কিছু এই যে বাইকগুলো যাচ্ছে কিন্তু এই সেতুর উপরে, এই যে এগুলো কিন্তু বাদাম। এই পাশে দেখেন ফসল লাগিয়েছে, মাটিতে কিন্তু বাদামটা কিন্তু হয়। আর কিছু কিছু লোক আছে এখানে যে পদ্মার নদীতে বাদাম চাষ করে। এই পদ্মার ভিতরে আর বেশি বাদাম চাষ করে। বালিতে বাদাম চাষ খুব সুন্দর হয়। দেখেন চারিপাশে আমার এই যে দেখতে পাচ্ছেন নিজের উপর দিয়েও কিন্তু মোটর গাড়িও চলে। বাদাম, মিষ্টি কুমড়া, এই জাতীয় ফসল ওর ভিতরেই করে। পদ্মা তো অনেক বড়। এই যে আবার গাড়ির স্পিড অনেক বেশি, তারপরেও কিন্তু কত সুন্দর সময় লাগছে খেলা। প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে স্পিডে, এত স্পিডে যাওয়ার পরেও আমাদের প্রায় 4 মিনিটের বেশি সময় লেগেছে এই পদ্মা সেতু পার হতে। তাহলে কত বড় সেতু। চারিপাশে ধরে দেখাই শেষের দিকে চলে এসেছে। চারিপাশে দেখেন বড় বড় বিল্ডিংরা শেষের দিকে চলে আসছে। দেখেন এরপরেই বাড়ি ঘর সবাই আছে, অনেক বড় বড় বিল্ডিং। লাইক শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। বড় বড় বিল্ডিং প্রায় শেষের দিকে চলে আসছে। লাইক শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।